আসসালামু আলাইকুম। স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের উচ্চতর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.4 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করতে চাই। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো শিখতে পারবে। আমরা এসো প্রথমে 1 নম্বর অঙ্কটি দেখি। 1 নম্বর অঙ্কের সমীকরণে কি বলা আছে দেখো। 2x plus 3 into y minus 1 সমান 14 এবং x minus 3 into y minus 2 সমান -1। এখানে দুটি সমীকরণ আছে এবং দুটি চলক আছে। আমরা খেয়াল করো, এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে মান নিয়ে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখানে দেখো আমরা পাই y minus 1 সমান 14/2x plus 3। 2 নম্বর সমীকরণে লেখা দেখো, এখানে আছে y-2, এখানে আছে y-1। তাহলে আমরা উভয় পক্ষ থেকে -1, উভয় পক্ষে -1 যোগ করি অথবা 1 বিয়োগ করি। তাহলে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করলাম। কেন 1 বিয়োগ করলাম? এখানে y-2 আছে তাই। লসাগু করলাম। তাহলে দেখো, এখানে y-2 এর মান এটি। তাহলে আমরা লিখে দেবো y-2 এর মান 2 নং এ বসিয়ে পাই। কি করলাম দেখো, এখানে এই যে x-3 লিখেছি, আর এখানে y-2 এর মান এটি এখানে বসালাম, আর ডান পক্ষে যে -1 ছিল সে -1 থেকে গেল। এখন আমরা এখানে গুণ করব। এইটার সাথে এটা গুণ করলাম, এটা এদিকে নিয়ে গেলাম। তাহলে দেখো কি করেছি, প্রথমে x দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে 11x, x দিয়ে 2 কে গুণ করলাম, তাহলে হচ্ছে -2x²। 3 দিয়ে গুণ করলাম 3 × 33, আর এই মাইনাসে মাইনাসে +6x, আর এই দুটোর আগে মাইনাস আছে, এই পাশে নিয়ে আসলাম প্লাস হয়ে গেল। এবার এটাকে আমরা সাজাই ফেলি। সাজালে কেমন আসে দেখো, -2x², আর এখানে আসে এই 11, 12, 13, 13 আর 6, 14, 15, 16, 17, 18, 19, 13 আর 6 19, তাহলে +19x, আর এই 33 থেকে 3 বাদ গেল, তাহলে -30, 0। এবার এটাকে আমরা উপরে নিয়ে যাই এবং মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি। তাহলে এখান থেকে আমি এইটুকু মুছে দিলাম। দেখো, -1 দ্বারা গুণ করলে কেমন দাঁড়ায়, বা 2x² -19x + 30 = 0। এখানে আমরা দেখো, এই 30 দুগুণী 60, 60 কে ভাঙায় আমরা 19 বানাতে চাই, তাহলে 4 15 60, 15 আর 4 19। শিক্ষার্থীরা খেয়াল করবে, এইটা আর এইটা গুণ করে এটা বানাতে হবে, অর্থাৎ আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটা কেমন আসে দেখো, 2x² -15x - 4x + 30 = 0। বা এখান থেকে আমরা কমন নিই, x কমন নিই, তাহলে 2x - 15, -2 কমন নিই, তাহলে 2x - 15
বা 2x minus 15 into x minus 2 সমান 0। তাহলে আমরা এখান থেকে হয় অথবা দিয়ে করে ফেলবো। অতএব 2x minus 15 equal to 0 অথবা x minus 2 equal to 0 বা 2x equal to 15 বা x equal to 15/2 বা x equal to 2। তাহলে x এর দুটি মান আমরা পেলাম, এই দুটি মানের সাহায্যে আমরা y এর দুটি মান বের করব। তাহলে আমরা x এর মান এই 2 নম্বর বা 1 নম্বর যে কোনো জায়গায় বসালে আমাদের হবে। তো আমরা 2 নম্বরে বসাই, মুছে দিলাম। x এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে x সমান 15/2 হলে তাহলে এখানে বসাচ্ছি 15/2 minus 3 into y minus 2 সমান -1। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে ফেলি, বা 15 - 6/2 into y minus 2 সমান -1 বা 9 আর 6 15 অর্থাৎ 9/2 into y minus 2 সমান -1। তাহলে এখান থেকে কেমন দাঁড়ায় 9 into y minus 2 সমান -2। এটা আমরা মুছে দিলাম। x এর মান 2 আমাদের আছে, ওটা আমরা মনে রাখলাম। তাহলে এখানে থাকে y minus 2 সমান -2/9 বা y সমান হচ্ছে -2/9 plus 2 বা y সমান এখানে আমি পাই -2 plus 9 দুগুণে 18/9 লসাগু করলাম। অতএব y সমান আমি পেয়ে গেলাম 16/9। 15/2 হলে y সমান আমরা কত পেয়েছি? y সমান আমরা পেলাম 16/9। এই একটা আমরা লিখে রাখলাম। আবার x সমান 2 হলে তাহলে 2 into 3 y minus 2 সমান -1। তাহলে এটা আমরা মুছে দিই, এখানে আমরা হিসাব করি, এটা সহজ। তাহলে এখানে থাকে -1 into y minus 2 সমান -1। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিই, তাহলে y minus 2 সমান 1 বা y সমান 1 plus 2। অতএব y সমান 3। সুতরাং নিম্ন সমাধান তাহলে x এর মান দেখো, x এর মান যখন 15/2 তখন y এর মান 16/9। তাহলে 15/2 সমান 16/9 এই একটি। আরেকটা হচ্ছে x এর মান যখন 2 তখন y এর মান 3। তাহলে আমাদের এই দুই জোড়া হচ্ছে উত্তর। শিক্ষার্থীরা এই অঙ্কটি খুবই সহজ, তোমরা এই অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এটি পারবে। তাহলে দেখো আমাদের এখানে দুই জোড়া উত্তর হয়েছে। আর উত্তর লেখার সময় খেয়াল করবে x এর কোন মানের জন্য y এর কোন মান এসেছে সেটা আমরা একই ক্রমজোড়ের ভিতরে লিখতে হবে। কিন্তু যেমন x এর মান 15/2 এর জন্য y এর মান 16/9 আর x এর মান 2 এর জন্য y এর মান 3। তাহলে 1 নম্বর অঙ্কটি আমরা সম্পন্ন করলাম। হ্যাঁ, এবার 3 নম্বর অঙ্কটি দেখো, x² সমান 7x plus 6y এবং y² সমান 7y plus 6x। এই সমীকরণ দুটি আমরা সমাধান করতে চাই। এই সমীকরণ সমাধান করার জন্য আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করি। 1 বিয়োগ 2 আমি সংক্ষেপে লিখলাম। তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ বিয়োগ করব, x² minus y²। এখানে থাকে 7x plus 6y minus 7y minus 6x বা
x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই। এই 7x এর থেকে 6x বাদ গেল আর 7y থেকে 6y বাদ গেল, তাহলে x মাইনাস। শিক্ষার্থীরা এখানে তোমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে যে তোমরা কিন্তু উভয় পক্ষ থেকে x মাইনাস ওয়াই দ্বারা ভাগ করে x মাইনাস ওয়াই তুলে দিতে পারবে না। কারণ কি জানো? তুমি যদি উভয় পক্ষ থেকে এই x মাইনাস ওয়াই ভাগ করে বাদ দিয়ে দাও তাহলে কি ধরনের সমস্যা হবে সেটি খেয়াল করো। যদি x সমান y হয় তাহলে কি হবে, এটার মান 0 হবে, এটার মানও 0 হবে, তাহলে 0/0 সেটা অসংজ্ঞায়িত রূপ আসবে। এজন্য উভয় পক্ষ থেকে x মাইনাস ওয়াই দ্বারা কিন্তু ভাগ করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই x মাইনাস ওয়াই বাম পাশে নিয়ে এসে আমরা কমন নিব। দেখো কমন নিলে কি দাঁড়ায়, হ্যাঁ এখান থেকে আমরা x মাইনাস ওয়াই কমন নিচ্ছি, তাহলে থাকে এখানে x প্লাস ওয়াই মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে কিছু নেই মানে মাইনাস ওয়ান আছে। এই যে এই মাইনাস আর এখানে ওয়ান নিলাম আমরা আমাদের বোঝার স্বার্থে। তাহলে দেখো এইটা সমান 0 অথবা এটা সমান 0, কারণ দুটি বীজগাণিতিক রাশির গুণফল 0 হলে এটা সমান 0 অথবা এটা সমান 0। সুতরাং x মাইনাস ওয়াই সমান 0 অথবা x প্লাস ওয়াই মাইনাস ওয়ান সমান 0, বা x সমান y, বা এখান থেকে আমরা পাই x সমান 1 মাইনাস ওয়াই। তাহলে এটার নাম আমি দিলাম 3 নম্বর, এটার নাম দিলাম আমি 4 নম্বর। এখানে খেয়াল করো আমাদের এই সমীকরণ নিয়ে ফুল একবার অঙ্ক করতে হবে, আবার এই সমীকরণ নিয়ে ফুল অঙ্ক করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটি দুইবার করা লাগবে। আমরা একবার x সমান y হলে কি পাই সেটি খেয়াল করব, আর একবার এটা নিয়ে খেয়াল করব। এটা খেয়াল করো x সমান y, তাহলে আমরা কোথায় মান বসাবো? এখানে যদি x সমান y বসাই তাহলে আমার এখানে দুইবার মান বসাতে হবে, আর এখানে যদি আমি মান বসাই তাহলে x সমান y একবার মান বসালে হয়। তাহলে আমরা এই 2 নম্বর সমীকরণে আমি এই মানটি বসাতে যাচ্ছি। তাহলে 2 নংয়ে x সমান y বসিয়ে পাই। দেখো 2 নংয়ে x সমান y বসিয়ে পাই, তাহলে এখানে কি দাঁড়ায়, y স্কয়ার সমান 7y, যেহেতু x সমান y তাহলে এখানে থাকছে আমার 6y। তাহলে এখানে কি আসে দেখো, y স্কয়ার সমান 13y, বা y স্কয়ার মাইনাস 13y সমান 0। এখান থেকে খেয়াল করো আমরা y কমন নিলাম, তাহলে y মাইনাস 13 সমান 0, অতএব y সমান 0 অথবা y মাইনাস 13 সমান 0, অতএব y সমান 13। খেয়াল করো যেহেতু x সমান y, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু y সমান 13, সুতরাং এখানে বলে দিতে পারি অতএব x সমান 0 এবং x সমান 13, যেহেতু x ইকুয়াল টু y। তাহলে এখান থেকে আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের একটা অংশের কিন্তু সমাধান হয়ে গেল, যে এই x এর মান 0, y এর মানও 0, এই একটা সমাধান, আর x সমান 13 y সমান 13 একটা সমাধান। এখান থেকে খেয়াল করতে হবে যে বিষয়টা, এখানে দেখো y স্কয়ার সমান 13y, কিন্তু উভয় পক্ষকে তুমি y দ্বারা ভাগ করতে পারবে না, কারণ y দ্বারা এখানে চলক, তুমি যদি y দ্বারা ভাগ করো এখানে আসবে y বাই y স্কয়ার বাই y, এখানে আসবে 13y বাই y। কিন্তু যেহেতু এটি চলক তাহলে এই চলকের মান তো মেবি 0 হতে পারে, তাহলে 0 হলে 0/0 অসংজ্ঞায়িত রূপ আসবে। এজন্য কিন্তু আমরা এখানে y দ্বারা ভাগ করতে পারবো না। তুমি যদি y দ্বারা ভাগ করো তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে। কারণ কি দেখো, যদি আমরা y দ্বারা ভাগ করি তাহলে এমন আসবে y স্কয়ার বাই y সমান 13y বাই y। তাহলে এখানে তুমি হয়তো ভাবছো এটা কাটলাম y সমান 13, কিন্তু তোমার এই গ্যারান্টি তো নাই যে এই y এর মান তো যদি 0 হয়, y এর মান 0 হলে কি হবে, এটা অসংজ্ঞায়িত হবে, যার কারণে এটা ভাগ করা কিন্তু যাবে না। তখনই ভাগ করা যেত যদি প্রশ্নে বলা থাকতো y নট ইকুয়াল টু 0, তাহলে তুমি এখানে ভাগ করে একটা মান
বের করতে পারতে। তাহলে আমাদের একটা অংশের সমাধান আমরা করে ফেলেছি, সেটা কি, সেটা এদিকে আমরা লিখে রাখি, এদিকে লিখে রাখি x y, তাহলে x সমান এই 0 0 আর একটা হচ্ছে এই 13 13, এই দুই জোড়া মান আমাদের এখানে থাক, আর বাকি অংশটা আমরা মুছে দিচ্ছি। আর এইটা খেয়াল করতে হবে, এখন আমাদের 4 নম্বর সমীকরণ নিয়ে কিন্তু কোনো কাজ করা হয়নি। তাহলে এই 4 নম্বর সমীকরণ অর্থাৎ x এর মান আমি এই যে এখানে বসাবো অথবা এখানে বসাবো। আমি আগেও বলেছি যে x এর মান আমি যদি এখানে বসাই তাহলে এখানে একবার দুইবার, দুই জায়গায় মান বসানো লাগবে, কিন্তু আমি যদি এখানে বসাই তাহলে একবার এক জায়গায় মান বসালে আমার হবে। যার কারণে আমি সুবিধা নেওয়ার জন্য এই যে 2 নং সমীকরণে x সমান 1 - y বসাবো। তাহলে আমরা ওই কথা লিখে দিই, এইটুকু সব মুছে দিয়ে এইটুকু রেখে দিচ্ছি শুধু আমি। 2 নং এ x সমান 1 - y এত বসিয়ে পাই। তাহলে দেখো কেমন আসে, y স্কয়ার সমান 7y প্লাস 6 ইন্টু 1 - y। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি, y স্কয়ার সমান 7y প্লাস 6 মাইনাস 6y, বা y স্কয়ার সমান এই 7y থেকে 6y বাদ দিল, তাহলে y প্লাস 6, বা y স্কয়ার মাইনাস y মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। যেহেতু 4 নম্বর সমীকরণটা আমাদের এখানে লেখা আছে, আমি এটা মুছে দিলাম। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3 দুগুণে 6 মাইনাস 3y প্লাস 2y মাইনাস 6। এখান থেকে আমি কি পাই, y কমন নিলাম, তাহলে y মাইনাস 3, এখানে প্লাস 2 কমন নিলাম, তাহলে y মাইনাস 3, y মাইনাস 3 ইন্টু y প্লাস 2। অতএব y মাইনাস 3 সমান 0 অথবা y প্লাস 2 সমান 0, বা y সমান 3 বা y সমান মাইনাস 2। তাহলে y এর দুটি মান পেলাম, এই দুটি মান এই যে এটা আমাদের 4 নম্বর সমীকরণ ছিল, এখানে বসাই দিই। y এর মান 4 নং এ বসিয়ে পাই। দেখো একবার y সমান 3 হলে y সমান 3 হলে x সমান 1 মাইনাস 3 সমান মাইনাস 2, y সমান মাইনাস 2 হলে x সমান 1 মাইনাস মাইনাস 2, 1 প্লাস 2 সমান 3। তাহলে দেখো এখান থেকে আমরা দুই জোড়া পাই, এই যে x এর মান যখন মাইনাস 2 তখন y এর মান 3, আবার x এর মান যখন 3 তখন y এর মান মাইনাস 2। তাহলে এই দুই জোড়া আর এখানে ছিল দুই জোড়া। তাহলে মোট নির্ণয় সমাধান আমরা লিখে ফেলি। অতএব নির্ণয় সমাধান এগুলো থাকছে আমার 0 0, আর এখান থেকে আমি পাই মাইনাস 2 এর জন্য 3, তাহলে এটা লিখবো মাইনাস 2 এর জন্য 3, আবার 3 এর জন্য মাইনাস 2, 3 এর জন্য মাইনাস 2। দেখো এই উত্তর লেখার সময় তোমাকে খেয়াল করতে হবে, যদিও আমরা এখানে y এর মানটা এদিকে আছে, কিন্তু আমরা উত্তর লেখার সময় যেহেতু x আমরা আগে লিখেছি, x এর মানটা কিন্তু আমাদের আগে লিখতে হবে। যে মাইনাস 2 আগে লিখেছি, y এর মান পরে লিখেছি, এই x এর মান আগে লিখেছি, y এর মান পরে লিখেছি, x এর মান আগে, y এর মান পরে। নির্ণয় সমাধান এটি আমাদের হয়ে গেল। শিক্ষার্থীরা আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ শিক্ষার্থীরা, এবার 5 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি বলা আছে, x প্লাস 4/y সমান 1 এবং y প্লাস 4/x সমান 25 হলে আমাদের x আর y এর মান বের করতে হবে। তাহলে এই অঙ্কটি আমরা করব, দেখো কিভাবে করি, এটাকে লসাগু করব, এটাকে লসাগু করব, লসাগু করে দেখা যাক কি পর্যায়ে আসে।
তাহলে এটাকে লসাগু করে আর গুণন করলাম, এটাকেও লসাগু করি, এখানে x লসাগু, তাহলে xy প্লাস 4 সমান 25 বা xy প্লাস 4 সমান 25x। লক্ষ্য করো এই ইকুয়েশন 3 এবং 4 যদি লক্ষ্য করো, দেখো উভয় সমীকরণের বাম পক্ষ কিন্তু সেম আছে। তাহলে বাম পক্ষ সেম যদি থাকে তাহলে আমরা এই 3 ও 4 হতে কি পাই, যেহেতু বাম পক্ষ সমান, তাহলে 3 ও 4 তুলনা করে আমরা পাবো y সমান 25x। আমরা লিখে দিই 3 ও 4 হতে পাই 3 ও 4 নং হতে পাই কি পাই y সমান 25x। এটার নাম দিলাম আমি 5 নম্বর। এখন দেখো এই y এর মান পেলাম আমরা 25x, আমি এই মানটি এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি। তাহলে ওই আগের অঙ্কের মতো তোমাকে খেয়াল করতে হবে যে কোন জায়গায় বসালে তুমি বেশি সুবিধা পাবে। এখানে দেখো, এখানে যদি আমরা y সমান 25x এখানে একবার বসালে হবে, এই যে এখানে একটা y আছে, তাহলে এখানে মান বসালে আমাদের হয়ে যাচ্ছে। আর যদি আমরা এখানে বসাতে চাই তাহলে এখানেও বসাতে হবে, এখানেও বসাতে হবে, দুইবার বসাতে হবে। এজন্য আমি এখানে বসাবো। কেউ যদি এখানে বসাও তাও কিন্তু হবে, অসুবিধা নেই, কিন্তু আমি এখানে বসাতে চাচ্ছি। তাহলে আমরা লিখে দিই y এর মান 4 নং এ বসিয়ে পাই তাহলে y এর মান কত আছে দেখো, x into 25x plus 4 সমান 25x। তাহলে এটা কি দাঁড়ায় 25x স্কয়ার মাইনাস 25x প্লাস 4 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। এটা দেখো 4 25 100 আবার 5 20 100, তাহলে এখান থেকে আমরা সহজে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। 5 20 100 সেভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম। এবার কমন নিই, 5x কমন নিলে কত থাকে 5x মাইনাস 4, এখানে কোনো কিছু মিল নেই, তাহলে 1 কমন নিই, মাইনাস 1, তাহলে 5x মাইনাস 4, 5x মাইনাস 4 ইন্টু 5x মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, এখানে লিখি অতএব 5x মাইনাস 4 ইকুয়াল টু 0 অথবা 5x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 5x ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু 4/5। এখান থেকে পাই 5x ইকুয়াল 1, অতএব x সমান 1/5। তাহলে x এর দুটি মান আমরা পেলাম, একটা হচ্ছে 4/5 আর একটা হচ্ছে 1/5। এবার x এর মান আমরা 5 নম্বরে বসাবো। x এর মান 5 নম্বরে বসিয়ে পাই, তাহলে x সমান দুটো মান, একটা কত 4/5, x সমান 4/5 হলে y সমান 25 গুণিত 4/5, তাহলে 5 5 25, 4 5 20, একটা। আবার x সমান 1/5 হলে y সমান তাহলে y সমান আমরা কত পেলাম, এই যে x সমান এই যে 1/5 এটা বসালাম, x সমান 1/5 হলে y সমান পেলাম আমি 5। তাহলে নির্ণয় সমাধান, দেখো 4/5 এর সাথে আছে আমার 20 আর 1/5 এর সাথে কত আছে 1/5 এর সাথে আছে। তাহলে আমাদের দেখো 5 নম্বর অঙ্কটি আমরা সম্পূর্ণ করে ফেললাম। হ্যাঁ, এবার 7 নম্বর অঙ্কটি দেখো, xy মাইনাস x স্কয়ার সমান 1 আর y স্কয়ার মাইনাস xy সমান 2। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি আর এখান থেকে কি কমন নিতে পারি, দেখো এখান থেকে আমরা করে ফেলি, বা এখান থেকে x কমন নিলে থাকে
y মাইনাস এক্স 1, এটাকে নাম দিলাম 1, আর এখান থেকে আমরা y কমান দিলাম, y মাইনাস এক্স আমরা নাম দিলাম 2। এবার দেখো 2 নম্বরকে আমরা 1 নম্বর দ্বারা অথবা 1 নম্বরকে 2 নম্বর দ্বারা আমরা ভাগ করতে পারি। আমরা ভাগ করলাম 1 ভাগ 2, ভাগ করলে কি দাঁড়ায় ভালো করে খেয়াল করবা, y মাইনাস এক্স বাই y ইন্টু y মাইনাস এক্স 1/2। এখন দেখো এই অঙ্কটি একটা খেয়াল করো, যেহেতু এই x মাইনাস y এর মান, এটার মান কি শূন্য হতে পারবে? দেখো যদি শূন্য হয়, যে x মাইনাস y সমান যদি শূন্য হয় তাহলে আমরা ভাগ করতে পারবো না, কিন্তু x মাইনাস y সমান যদি শূন্য হয় তাহলে আমাদের কি হয়, x সমান y হয়। যদি x আর y সমান হয় তাহলে এখানে খেয়াল করো, x আর y সমান হলে এখানে যদি মান বসাই তাহলে x স্কয়ার এটা পাবো x স্কয়ার, এটা পাবো x স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার, অর্থাৎ এই পাশটা পাবো 0, এই পাশ সমান 1, তাহলে 0 সমান 1 হয় না, তাহলে x সমান y হতে পারবে না। এখানেও খেয়াল করো, এখানে হবে y স্কয়ার মাইনাস y স্কয়ার, অর্থাৎ 0 সমান 2, যা অসম্ভব, তাহলে x সমান y হতে পারবে না, অর্থাৎ x মাইনাস y এর মান 0 হতে পারবে না। যেহেতু 0 হতে পারবে না তাহলে আমি এটা এখন কাটাকাটি করতে পারবো। এখান থেকে আমি নিশ্চিত হয়ে গেলাম যে x সমান y হলে এই সমীকরণের অস্তিত্বই থাকবে না, অতএব আমি এখানে ভাগ করে এটা কাটতে পারবো। আগের অঙ্কগুলো কিন্তু এরকম নিশ্চয়তা ছিল না। তাহলে এখান থেকে খেয়াল করো, এটা আমি কাটলাম, এখান থেকে কি থাকে, y সমান 2x, এটার নাম দিলাম আমি 3 নম্বর। তাহলে এই y এর মান আমি হয় 1 এ বসাবো অথবা 2 এ বসাবো। তাহলে y সমান 2x, দেখো আমি এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি। তাহলে এখানে যদি আমি বসাই, 1 নম্বরে বসাই, এখানে লক্ষ্য করবে, এখানে যদি আমি বসাই তাহলে আমাকে 2 বার বসাতে হবে, 2 নম্বরে বসাই, আর এখানে বসালে আমার 1 বার বসাতে হবে। তাহলে আমি 1 নম্বরে একবারই বসাই, 1 নং এ y সমান 2x বসিয়ে পাই। দেখো এখানে বসাই, x ইন্টু y জায়গায় বসাবো আমরা 2x মাইনাস x সমান হচ্ছে আমার 1, তাহলে এখানে কি থাকে, x ইন্টু x সমান 1 বা x স্কয়ার সমান 1, অতএব x সমান প্লাস মাইনাস রুট 1 সমান প্লাস মাইনাস 1। এখন x এর মান 3 নং এ বসিয়ে পাই, তাহলে x সমান 1 হলে y সমান 2 ইন্টু 1 সমান 2, আর x সমান মাইনাস 1 হলে y সমান 2 ইন্টু মাইনাস 1 সমান মাইনাস 2। তাই নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x, y সমান, x এর মান 1 এর জন্য আমরা পাই 2, আর x এর মান মাইনাস 1 এর জন্য আমরা পাই মাইনাস। শিক্ষার্থীরা দেখো তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটিও হয়ে গেল। আর শিক্ষার্থীরা আজকে আমরা 5.4 এর বেশ কয়েকটি অঙ্ক করে দিলাম, বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে করব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।